ঢাকা বিশ্ববিদ্যালয়ে এই শিক্ষার্থী পড়ছেন সমাজবিজ্ঞান বিভাগে। তবে প্রথমবার ভর্তি পরীক্ষা দিয়ে মেধা তালিকায় স্থান 1791। সুযোগ পেয়ে ভর্তি হন ইসলামের ইতিহাসে। কিন্তু স্বপ্ন যখন ইংরেজিতে পড়ার, তখন দ্বিতীয়বারের চেষ্টার ফল মেধা তালিকায় 742। প্রথম থেকে ইন্টেনশন ছিলাম সেকেন্ড টাইম পরীক্ষা দেবো এবং ভালো করব। আমাদের অনেক ফ্রেন্ডই ছিল ইসলামিক হিস্ট্রিতে যারা সেকেন্ড টাইম ভালো সাবজেক্ট পেয়েছে। এভাবেই খালি হয়ে গেল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস বিভাগে মিকাইলের আসনটি। প্রতি বছর এই প্রতিষ্ঠানে দ্বিতীয় বর্ষ থেকে এমন অনেক মূল্যবান আসন খালি হচ্ছে। 2011-12 শিক্ষাবর্ষে 429টি, 2012-13-তে 416টি এবং 2013-14 শিক্ষাবর্ষে ফাঁকা রয়েছে 421টি আসন। 60-65 জন ছাত্র ছাত্রী যুদ্ধ করে একটা আসনের জন্য। সেখানে 400-450 আসন যদি শূন্য হয়ে যায় বিশ্ববিদ্যালয়ে, এবং সেগুলো যদি দ্বিতীয় বর্ষ থেকে মাস্টার্স শ্রেণী পর্যন্ত শূন্যই থাকে, এটা যে আমাদের সম্পদের কত বড় অপচয় সেটা আমরা উপলব্ধি করছি। প্রচলিত রীতি বা পদ্ধতি থেকে বদলাতে হলে যারা বিশেষ করে স্টেক হোল্ডার, তাদেরকে কিছুটা সময় দেওয়া দরকার। একটি বছর পরে বাস্তবায়ন করলে আমার মনে হয় যে কোনো ধরনের বিতর্কের অবকাশ থাকতো না। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের তথ্য অনুযায়ী জাতীয় এবং উন্মুক্ত বাদে দেশের 32টি বিশ্ববিদ্যালয়ে মোট আসন 43,149টি। দ্বিতীয়বার ভর্তি পরীক্ষার সুযোগ, সেই সঙ্গে কম চাহিদার বিষয়গুলোর কারণেই প্রতি বছর এসব প্রতিষ্ঠান থেকে প্রায় 20% শিক্ষার্থী চলে যাচ্ছে অন্যান্য জায়গায়। নিঃসন্দেহে 7 থেকে 10,000 ছাত্রের সিট খালি থাকছে সকল বিশ্ববিদ্যালয় মিলে। কারণটা হলো যেসব সাবজেক্টের ফিউচার প্রসপেক্ট, এমপ্লয়েবিলিটি এবং সোশ্যাল কন্ট্রিবিউশন অ্যান্ড স্ট্যাটাস অ্যান্ড কনজিশন, সেটা যদি না থাকে তো ছাত্রছাত্রীদের বেশি আকৃষ্ট করা যায় না। এমন সাবজেক্ট যেন খোলা হয় যে সাবজেক্টের সমাজের চাহিদা আছে। এমনিতেই উচ্চশিক্ষায় মানসম্মত প্রতিষ্ঠানের অভাব, তার উপর আসন সংকট। এমন বাস্তবতায় মূল্যবান প্রতিটি আসনই কাজে লাগাতে চাই ঢাকা বিশ্ববিদ্যালয়। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের দেওয়া তথ্য অনুযায়ী প্রতি বছর এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে এক একটি শিক্ষার্থীর পেছনে সরকারের ব্যয় হচ্ছে 88,817 টাকা। আর তাই অনেক আসন ফাঁকা থেকে যাওয়ায় প্রতি বছর একটা বড় অংশের অর্থেরই অপচয় হচ্ছে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ মনে করে ভর্তি পরীক্ষায় একবার দেওয়ার সুযোগের সিদ্ধান্ত কার্যকর করা গেলে এই অপচয় অনেকাংশেই রোধ করা সম্ভব। প্লাবন রহমান, এসএটিভি, ঢাকা বিশ্ববিদ্যালয়।